এখানে 500 গ্রাম মতো বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আজকে তো বানাবো বাসন্তী পোলাও, বুঝতেই পারছো সবাই। তো এটা ভালো করে ওয়াশ করে আমি এটা 30 মিনিটসের জন্য সোক করে রাখবো। চালটা 30 মিনিট সোক হয়ে কতটা ফুলে গেছে, এবার ওয়াটারটা আমি ড্রেন করে দেবো। ভাতটাকে আমি জল ছেড়ে এইভাবে প্লেটের মধ্যে ভালো করে শুকাতে দিয়েছি হাওয়াতে। আর এখানে যেটা লাগবে এটার জন্য ঘি, আদা, আর এখানে হচ্ছে গিয়ে হলুদ, এটা মেইন ইনগ্রিডিয়েন্টস। তো আদাটাকে আমি ভালো করে বেটে নেব ছাড়িয়ে। এটাকে এইভাবে টুকরো করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি আদা পেস্ট করে নামিয়ে নিয়েছি। তো আমি এখানে 2 চামচ মতো ঘি গরম করে গলিয়ে নেব। এভাবে আমি রেখে গলিয়ে নিচ্ছি। ঘিটা গলে গেছে, আর একটু ঠান্ডা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, তাহলে কালারটা ভালো আসবে। এটা ভালো করে মিক্স করে দেব। এরপরে ব্যাস একে একে এর মধ্যে এইগুলো আমি দিয়ে মিশিয়ে নেব। এটাকে এবারে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা কিন্তু আমার ঘরে বানানো পিওর হলুদ। এরপরে আদা বাটাটা আমি দিয়ে দেব। তোমাদের যতটা পরিমাণ মনে হয় লাগবে ততটা দিয়ে দেবে। আমি এখানে 1 টুকরো মতো আদা ইউজ করেছি। দিয়ে এটাকে ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে। পুরো ভাতটাকে আমি মেখে নেব। হলুদ মেশানো হয়ে গেছে, এবারে আমি একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেব এই যে আমি কুটে নিয়েছি একটু গোলমরিচ, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে সেই জন্য। তোমরা এখানে লঙ্কার পেস্ট করেও দিতে পারো। তো এই গোলমরিচটা আমি এখানে দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আজকে স্পেশাল পোলাও দেখাবো, বাসন্তী পোলাও, নিরামিষ দিনে। তো এর জন্য আমি 2টো পনির ইউজ করছি 400 গ্রামের মতো। এটাকে কিউব করে নেব বড় বড় করে। পনির আমি বড় বড় কিউব করে নিয়েছি। এবারে অল্প একটু নুন আমি ছড়িয়ে এগুলো ভালো করে একটু মিক্স আপ করে নেব হাত দিয়ে, হালকা হাতে। এবার দেখো ভাজার জন্য আমি এখানে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ, তেজপাতা নিয়ে নিয়েছি। এবারে চলো শুরু করা যাক। তো এখানে আমি 2 চামচ মতো ঘি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দেব গোটা গরম মশলা। ঘি কিন্তু খুব বেশি গরম করা যায় না, তাহলে পুড়ে উঠে ঘিটাই তোমার নষ্ট হয়ে যাবে। গোটা গরম মশলাটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব তেজপাতাটা। একটু ফ্লেমটা কমে দেবে, একটু জল ছিল এতে দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু আর কিশমিশগুলো। কাজু আর কিশমিশ দেওয়ার পরে এটাও একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। দেখো একটা হালকা লালচে মতো কালার চলে এসছে। এরপরে আমি দিয়ে দেবো বাসন্তী পোলাওটা। সেইভাবে আমি বাসন্তী পোলাওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মেখে রাখা চাল আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। দেখো খুব সুন্দরভাবে একটা অ্যারোমা বেরোচ্ছে এখনও। তো এটাকে এরকম 2-3 মিনিট নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। 2-3 মিনিটে একটু বেশি সময় দেবে, 5-6 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। এখন নাড়িয়ে নিয়েছি আমি 5-6 মিনিট। এবার আমার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আজকের এই পনিরগুলো অ্যাড করে দেব। বেশ বড় বড় পনির কিউব আছে দেখো তোমরা। দিয়ে এটাকে একবার হালকা জাস্ট নাড়িয়ে নেব, ভাজার দরকার নেই। এটা কিন্তু সম্পূর্ণ একটা রান্না, এটাই তোমরা নিরামিষ দিনে খেতে পারো। দিয়ে এবারে আমি এই যে চালটা নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল অ্যাড করে দেব।
এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো নুন তোমরা বুঝিয়ে দেবে। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, সেই পরিমাণ নুন দিচ্ছি। তো নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স আপ করে নিলাম। এরপরে দিয়ে দেবো চিনি। এবারে আমি 100 গ্রাম মতো চিনি এখানে অ্যাড করে দেব। তোমরা যেরকম চিনি খাও সেরকম অ্যাড করবে, বেশি খেলে বেশি করবে, কম খেলে কম করে দেবে। তো 500 গ্রাম চালের জন্য মোটামুটি আমি 100 গ্রাম চিনি ইউজ করেছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব 5 থেকে 10 মিনিট। তো এইটা আমার দেখো ফুটতে শুরু করেছে। এবারে আমি ফ্লেমটাকে লো করে দেব। এবার খুলে দেখে নিলাম। তো এই মশলাগুলোকে আর একবার একটু ভালো করে মিক্স আপ করে দেব। দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব। এবারে আমি এখন খুলে দেখে নিই। দেখো একদম জলটা শুকিয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে মোটামুটি। এইবারে আমি এটাকে একটু ছড়িয়ে দিয়ে রেস্টে দেব। তো এই যে এই বাসন্তী পোলাওয়ের সাথে মাখা মাখা আলুর দম, এটা কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপিটা নিরামিষ দিনে। তোমরা করে দেখো, অসাধারণ খেতে হয়।